আমরা অন্তত রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য নামাজের সময় অন্তত অশ্লীল সিনেমা যেগুলো, যে নাচ গান উলঙ্গ, এগুলো চালাবো না। আর যে ক্যারাম খেলে টাকা দিয়ে, কি বলে রে বাংলায়, জুয়া, অন্তত রমজান মাসে এটা যেন কেউ না করে। এই উদ্যোগটা সে বাজার কমিটির সাথে মিলে আলোচনা করে নিল। এটি খারাপ কাজ করেছে। ভালোই চলছিল 2 দিন। 3 দিনের দিন আমার একটা ইফতারি অনুষ্ঠান ছিল। আমি শেষ করে ওই বাজারে যাবার সময় দেখি যে ওখানে অশ্লীল গান হচ্ছে টেলিভিশনে। রমজানে তারাবি শুরু হবে ওই সময়, মানে তারাবি অলরেডি নামাজ শুরুই হয়ে গেছে। এরপরে ক্যারাম খেলতেছে ছেলেরা 2টা বোর্ড নিয়ে, ওই টাকা দিয়ে। কারণ উনি তো জানে, যেহেতু বাজারে ফাঁড়ি, তো উনি জানে কোথায় কি হয়। উনি একটু গরম দিয়ে ফেলেছিল, যাই তোমাদের নিষেধ করা ছিল না। এরপরও রমজানে এখন নামাজের সময় এই কথাটা শোনার পরে ওখানে আমি সুশীল বলে নাকি তাদেরকে, এই সুশীল সমাজ যারা, তারা এসপির কাছে নালিশ দিয়েছে। ওসি সাহেবকে উনি আবার নির্দেশ দিয়েছে যে ওনারে অন্তত ট্রান্সফার করে পুলিশ লাইনে পাঠিয়ে দেন। এখানে 92% মুসলমান আমরা বাস করি। যে লোকটা নালিশ দিল, আমি সে লোকটার কথা বলবো না, সেও মুসলমান। দ্বিতীয় নম্বর, মিডিয়া এটাকে এমন ভাবে হাইলাইট করি, আগে পরে কাটিং করি, মানে এমন জায়গায় নিয়ে গেছে, এটা একেবারে চলে গেছে সেই মন্ত্রণালয় পর্যন্ত। অথচ কাহিনী কি খুব বড়? কিছুই না। এরকম কাজ তো আমি অহরহ করি। আমি ওয়াজের মাধ্যমে করি, আর ওনারা আইনের মাধ্যমে করতে গিয়েছিল। এই কাজটা আমরা সবাই বলবো, পাগলকেও জিজ্ঞাসা করেন, ও বলবে যে রমজান মাসে এ কাজটা খারাপ হয়নি, কাজটা ভালো হয়েছে।